What's your name? My name is Daniel. Where are you from? China. নেপাল ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেন পর্যটকদের জন্য স্বর্গরাজ্য। নেপালের রাজধানী কাঠমান্ডুর হৃদয়ে অবস্থিত থামেল শহর যেন ভ্রমণ প্রেমীদের জন্য সবচেয়ে প্রাণবন্ত ও জনপ্রিয় শহর। থামেল মূলত একটি ট্যুরিস্ট হাব। এখানে ঢুকলেই মনে হবে পুরো পৃথিবী যেন এক জায়গায় এসে মিলে গেছে। সরু গলি, রঙিন সাইনবোর্ড, ট্রাভেল এজেন্সি, গিয়ার শপ, ক্যাফে আর রেস্টুরেন্ট সব মিলিয়ে এক অদ্ভুত জীবন্ত পরিবেশ। থামেল শহরের বিল্ডিংগুলো পুরনো ধাঁচে তৈরি। থামেলের লোকদের বাড়ির তুলনায় হোটেল বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে আর পর্যটকদের জন্য প্রিয় জায়গা থামেল। এই শহরের আনাচে কানাচে, অলিতে গলিতে প্রচুর পরিমাণে মন্দির, কোনোটা বৌদ্ধ মন্দির, কোনোটা হিন্দু মন্দির। এক কথায় বলতে গেলে থামেল শহর মন্দিরের শহর। মন্দিরগুলো খুব সুন্দরভাবে সাজানো, সারাদিন কানে বাজে ঘন্টির টুংটাং আওয়াজ। থামেলের রাস্তাগুলো সরু, তাই এখানে বাস বা বড় গাড়ি চলতে পারে না, ফলে রাস্তা থাকে ট্যাক্সির দখলে। বাংলাদেশের মতো সিএনজি এখানে পাওয়া যায় না। মাঝে মাঝে রিক্সা দেখা যায়, তবে খুব কম। থামেলের রাস্তায় নেপালিরা নেপালি বাদ্যযন্ত্র বাজিয়ে পর্যটকদের আকৃষ্ট করছে। ये इंस्ट्रूमेंट के नाम क्या है? इंस्ट्रूमेंट के सारंगी सारंगी। नेपाल का सारंगी बहुत यही तो नेपाली सारंगी ना? नेपाली सारंगी नेपाल का मुर्चुंगा है, नेपाल का मुर्चुंगा। नेपाल का मोर्चों के ना? हाँ, नेपाल का मुर्चुंगा है। ऐसे ही बजाना पड़ेगा। ये लाइट দর্শক, খুব সুন্দর লাগতেছে এটার বাজানোর স্টাইলটা দেখে। একদম থামেলের রাস্তার মাঝখানে এইভাবে বাজে টুরিস্টদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। नेपाल का बाजा सेलिंग आल्सो ओ सेलिंग शोइंग फॉर सेलिंग। हाँ कितना प्राइस है इतना? 3500 पड़ेगा। 3500 नेपाली रुपी। नेपाली रुपये। ये कितना प्राइस है? इसका 1500 पड़ेगा। 1500 पड़ेगा। এই শহরের দোকানগুলো আকর্ষণীয়। দোকানগুলোতে পাওয়া যায় কফি, ড্রিঙ্কস সহ বিভিন্ন ধরনের খাবার। থামেলের রাস্তায় হরেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। তবে নেপালের সবচেয়ে জনপ্রিয় খাবার নেপালি মোমো। আপনি যদি কোনোদিন নেপালে আসেন, তাহলে এই মোমো যেন মিস না হয়। এই মোমো আসলেই খুব টেস্টি। তবে অবশ্যই রাস্তার পাশের দোকানে খাবেন। খেয়াল করে দেখবেন এক এক জায়গায় এক এক ধরনের মোমো। থামেলের রাস্তার পাশে হরেক রকমের দোকানে হরেক রকমের পণ্য পাওয়া যায়। বেশিরভাগ পিতলের বা কাঁসার জিনিসপত্র, যেমন মিউজিক বোল, পেয়ার হুইল, বিভিন্ন দেবদেবীর মূর্তি, ঘন্টি, বিভিন্ন মন্দিরের প্রতিকৃতি, আরও অনেক কিছু। এছাড়াও পাবেন পাহাড় ট্রেকিং এর জিনিসপত্র ও শীতের পোশাক, কারণ নেপালে বেশিরভাগ সময় শীতকাল থাকে। রাত হলেই পাল্টে যায় থামেলের চিত্র। থামেলকে দিনের বেলা দেখলে মনে হবে এটি মন্দিরের শহর, কিন্তু রাতের বেলা দেখলে মনে হবে এটি ডান্স বারের শহর। থামেল কাঠমান্ডুর হৃদয়ে এক অন্যরকম জগৎ, যেখানে রাত মানেই নতুন গল্পের শুরু। থামেল রাতের বেলা এক জীবন্ত ও ঝলমলে পর্যটন কেন্দ্রে পরিণত হয়, যেখানে নিয়ন আলোয় আলোকিত হয় সরু গলি, অসংখ্য পাব, নাইট ক্লাব এবং লাইভ মিউজিক বার, যা পর্যটকদের মুগ্ধ করে। থামেলে খাবার দোকানের চেয়ে বার বেশি, বারের চেয়ে ডান্স বার বেশি। থামেল পর্যটকদের প্রিয় শহর, এখানে সব কিছু পাওয়া যায়। এ শহর পর্যটকদের জন্য 24 ঘন্টা খোলা থাকে এবং স্থানীয় ও বিদেশিদের মিলনে মুখরিত থাকে। জনতার মাঝে নির্জনতা উপভোগ করতে চাইলে নেপালের থামেলে আপনাকে স্বাগতম। এটা এমন একটি শহর যেখানে কোলাহলই আপনাকে নিঃশব্দ চিন্তায় ডুবিয়ে দেবে। চারপাশে পর্যটকের ভিড়, দোকানদারের ডাক, ধর্মঘণ্টার মৃদুধ্বনি, তবু কোথাও যেন এক অদ্ভুত নীরবতা কাজ করে। থামেল এমনই একটি জায়গা যেখানে আপনি হাঁটতে হাঁটতে নিজেকে হারিয়ে আবার খুঁজে পাবেন।
থামেলের রাস্তায় এভাবে দোকানের পাশে বসে থাকা, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এখন এরকমভাবে বসে বসে থামেলের নাইট ভিউটা উপভোগ করা যায়। যদি দেখাই তাহলে দেখবেন যে এই যে থামেলের রাত, রঙিন রাত। এই থামেল কখনো গভীর রাতে যায় না, সারা রাত এরকম জাঁকজমক থাকে। সেজন্য এটাকে ওভারনাইট এনজয়ের রাত বলা হয়। হ্যালো, হোয়াটস ইউর নেম? My name is Daniel. হোয়ার ইউ ফ্রম? China. নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। দর্শক, এই থামেলের রাস্তায় বসে থাকলে বিভিন্ন দেশের পর্যটকদের সাথে দেখা হয়। আপনি একটু দেখে বুঝতে পারবেন না নেপালের মতো একটা দেশের একটা শহর এটি। ওয়েস্টার্ন বলেন, মিডল ইস্ট বলেন, সব দেশের লোকজনের কিন্তু আনাগোনা রয়েছে এখানে। রাত যত গভীর হয় থামেল তত উৎসব মুখর হয়। রাস্তার দুপাশে অসংখ্য বার। আপনি বাড়ি গিয়ে ডিংস করতে করতে ডান্স করতে পারবেন ইচ্ছা মতো। এখানে বিভিন্ন দেশের পর্যটক এবং নেপালিরা মিলেমিশে একাকার, কোনো সংকোচ নেই। এই শহরে যে কতগুলো বার আছে তা গুণে শেষ করা যাবে না, শত শত বার। চলুন দেখি বারগুলো কেমন হয়। বারের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা সম্ভব নয়, কারণ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তাছাড়াও বারের ভেতরের চিত্র দেখানোর মতো নয়, মানে সভ্য সমাজে দেখানো যাবে না। তারপরে যতটুকু সম্ভব, যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো। এ বারগুলো আধুনিক বার। বারে ডান্সাররা ডান্স করবে, দর্শকরা বিভিন্ন নেশাদ্রব্য সেবন করবে আর ডান্স উপভোগ করবে। মেয়েরা এসে সঙ্গ দেবে দর্শকদের। কারো যদি কোনো মেয়েকে পছন্দ হয়, তার সাথে একান্তে সময় কাটাতে চায়, তাও সম্ভব। দরদামে মিললে নিয়ে যেতে পারেন হোটেলে। এরকম বার ছাড়াও আরও কয়েক ধরনের বার রয়েছে থামেলে। কিছু কিছু বারে আন্তর্জাতিক মানের সিঙ্গাররা গান করছে আর সামনে দর্শকরা দাঁড়িয়ে বসে ড্রিঙ্ক করছে আর ডান্স করছে। কিছু বার আছে যেখানে নেপালের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গানগুলো পারফর্ম করে এবং এই গানের তালে তালে ডান্স করে। এসব বারেও চলে অন্যান্য ড্রিঙ্ক সহ বিভিন্ন নেশাদ্রব্য। এ ধরনের বারের গান ও ডান্সগুলো খুব ভালো লাগে। এখানে অশ্লীলতা খুব কম। থামেলের রাস্তায় রাস্তায় পুলিশ থাকে সারা রাত, তাই নিরাপত্তার কোনো কমতি নেই। কেউ যদি মাতাল হয়ে মাতলামি করে তাতেও সমস্যা নেই, পুলিশ কিছু বলবে না। বড়জোর বেশি মাতাল হলে হোটেলে পৌঁছে দেবে। এটাই থামেল শহর। আমরা জানি ঝলমলে বাতি রঙিন আলো ছড়ালেও সেই বাতির নিচে থাকে অন্ধকার। ঠিক তেমনই থামেল ঝকঝকে রঙিন আলো ছড়ালেও তার নিচে রয়েছে অন্ধকার। এই শহরের রাস্তার দুপাশে ঝলমলে আলোর নিচে কিছু মানুষ ঘুমিয়ে থাকে, যাদের ঘর বাড়ি নাই। শীতের রাত, তাই কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। রঙিন শহরের এই রাস্তায় সারা রাত মানুষ হেঁটে বেড়ালেও তারা ঘুমায়। থামেলের রাত কাঠমান্ডু ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা, যেখানে পাহাড়ের শহরে নতুন এক সংস্কৃতির খোঁজ মেলে। নেপালের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মতোই থামেলের রাত আপনার মস্তিষ্কে জায়গা করে নেবে, যা আপনাকে বারবার নেপালে আসতে বাধ্য করবে।